হ্যালো সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে হালিম তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দেব পেঁয়াজ কুচি, তেলটা ভালোভাবে গরম হলে তারপর পেঁয়াজগুলো ছাড়বেন। তারপর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেবেন, লাল লাল করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট। এটাকে তেলে সামান্য একটু ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব হালিমের মশলা। এই তো অর্ধেকটা দেব, বাকি অর্ধেকটা পরে দেব। আড়াই চামচের মতো দিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে নেব। আমি আজকের হালিম চিকেন দিয়ে রান্না করব। তেল ভেসে উঠেছে, এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এটাকে ঢেকে দেব। 2-3 মিনিট পর আবার এটাকে উঠিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এই তো রেডি। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের গুঁড়ো। হালিমের গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এই তো দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি ঠান্ডা পানিটাই নিয়েছি, আপনারা চাইলে গরম পানিও ইউজ করতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। প্রায় 8-10 মিনিট পর ঢাকনাটা উঠাবেন। এই তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব কিছু কাঁচা মরিচ কুচি। পরে দিলে কি হয়, কাঁচা মরিচের ঘ্রাণটা আসে। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। 5-6 মিনিট পর আবার উঠিয়ে দেখেন একবারে ঘন হয়ে এসেছে। এই তো আমার হালিম তৈরি। এখন আমি বাকি যে মশলাটা আছে এখন এর মধ্যে এটা দিয়ে দেব। ব্যাস, একটু নাড়াচাড়া নিয়ে লাড়তে থাকবেন যাতে এটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। গরম গরম পরিবেশন করবেন। আজকে এই পর্যন্তই।
দোয়া করবেন। আল্লাহ হাফেজ।